স্যার ওটা পিছনে একটা হ্যাঁ ভিতরে ঢুকে গেছে। সমৃদ্ধ নিয়ে আসতে পারতেন, ওর ওই পড়া রয়েছে, অঙ্কের পরীক্ষা দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার আসলাম, স্যার আসলাম। হ্যাঁ বসো। আচ্ছা, আমি প্রথমেই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিছু জায়গা বলবো, যেখান থেকে তোমরা কমন পেতে পারো খুব সহজে। আমি সেটা একটু বলে দিচ্ছি, চাইলে তোমরা খাতায় নোট করতে পারো। আমি কয়েকটা পয়েন্ট বলবো, সেই পয়েন্টের উপরে যদি একটু জোর দাও তাহলে আশা করি মাধ্যমিকে তোমরা সেখান থেকে ভালো কমন পেতে পারো। আচ্ছা, তোমরা টেক্সট বই এনেছো? কেউ কেউ আনোনি? আচ্ছা দাও। সবাই রেডি? প্রথমে টেক্সট থেকে বলছি, ঠিক আছে? গতবার তোমাদের 3 নম্বরের কোশ্চেন দিয়েছিল মাধ্যমিকে, সেটা হচ্ছে যে পথের দাবি থেকে, এবং 5 নম্বরের কোশ্চেনও পথের দাবি থেকে দিয়েছে। তাই পথের দাবি থেকে এবছর কোনো কোশ্চেন আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। শুধু শর্ট কোশ্চেনটা অবশ্যই দরকারি, শর্ট কোশ্চেন তো আসবেই, সে কারণে টেক্সটটা ভালো করে পড়বে, কিন্তু 3 কিংবা 5 এটা পথের দাবির উপরে অতটা জোর দেওয়ার দরকার নেই। তাহলে একটা বাদ হয়ে গেল, 5টা মোট গল্প আছে তোমাদের। আচ্ছা, তারপরে আর একটা বড় প্রশ্ন দিয়েছিল তোমাদের, সেটা হচ্ছে বহুরূপী থেকে। তো বহুরূপী থেকেও এবার বড় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, প্রায় নেই বললেই চলে। তাহলে কোনটা পড়ব? জ্ঞানচক্ষুর বড় প্রশ্ন, জ্ঞানচক্ষু থেকে 3 নম্বর দিয়েছিল গতবার, কিন্তু 5 নম্বর দেয়নি। তো জ্ঞানচক্ষু এবার একটু আমরা ভালো করে দেখব 5 নম্বরের জন্য। আচ্ছা, আর এক মিনিট, নদীর বিদ্রোহ এবং অদল বদল, এই দুটো খুব ভালো করে পড়তে হবে, কারণ এই দুটো থেকে কোনো প্রশ্নই গতবার দেয়নি। নদীর বিদ্রোহ এবং অদল বদল এই দুটো থেকে 3 এবং 5 দুটো ক্ষেত্রেই প্রশ্ন দেওয়ার সম্ভাবনা আছে। এটা খুব ভালো করে পড়বে, এবং জ্ঞানচক্ষু 5 নম্বরের জন্য ভালো করে পড়বে। তবে আবারও বলছি, সবগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। শর্ট কোশ্চেন তো আসবেই, মানে এমনটা নয় যে কোনোটা একদম পড়বো না, সেটা যেন করো না। টেক্সটটা ভালো করে পড়ো শর্ট কোশ্চেনের জন্য, কিন্তু 3 বা 5-এর জন্য যে কটা বললাম সেই কটার উপরে একটু বেশি জোর দাও। এবারে কবিতায় বলছি, কবিতার 7টা কবিতা রয়েছে তোমাদের। তো গতবার তোমাদের আফ্রিকা এবং অভিষেক এই দুটো থেকে কোনো প্রশ্নই দেয়নি। তো এই দুটো এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 এবং 5 দুটোর জন্যই। আফ্রিকা এবং অভিষেক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দুটো খুব ভালো করে মন দিয়ে পড়বে 3 এবং 5-এর জন্য। সেই সঙ্গে আর একটা হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান, ঠিক আছে? এটাও তোমরা ভালো করে দেখবে, আশা করি পেয়ে যাবে তোমরা। গতবার আয় আরও বেঁধে বেঁধে থাকি আর হচ্ছে সিন্ধু তীরে, এই দুটো থেকে গতবার বড় কোশ্চেন দিয়েছিল। তো আমি যেগুলো বললাম সেইগুলো একটু ভালো করে পড়ো, তাহলে আশা করব এবার মাধ্যমিকে তোমরা পাবে। আমি পার্টিকুলার কোনো কোশ্চেন বলছি না, সেটা বোকামি হয়। এরকম একটা এই কোশ্চেনটা পড়ে যাও, এটা একটা বোকামির কাজ। কিন্তু এই যে কটা আমি টেক্সট বললাম, তাহলে কি হচ্ছে, তোমাদের অনেকটাই তো বাদ চলে গেল, অনেকটা শর্ট হয়ে গেল তোমাদের জায়গাটা, ফলে আরও সহজে তোমরা কভার করতে পারবে আশা করা যায়।
প্রবন্ধ তোমাদের দুটো রয়েছে, একটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান আর একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম, তাই তো? এবার এই দুটো থেকেই কিন্তু কোশ্চেন দেয়, একটার অরে আর একটা থাকে। শর্ট কোশ্চেনও দুটো থেকেই আছে, তবে 3 নম্বরে কোনো কোশ্চেন থাকে না, শুধু 5 নম্বরে কোশ্চেন আসে এখান থেকে। তো এবছর আমি হারিয়ে যাওয়া কালি কলম থেকে 2-1টা কোশ্চেন, পার্টিকুলার কোশ্চেনের কথা বলছি। যেমন কালি তৈরির পদ্ধতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হারিয়ে যাওয়া কালি কলম থেকে কালি তৈরির পদ্ধতি, এটা ভালো করে পড়বে। আর একটা হচ্ছে কলমের যে বিভিন্ন বিবর্তনের কথা বলেছেন, সেই প্রাচীনকাল থেকে বিভিন্ন কলমের যে বিবর্তন ঘটেছে, সে খাগের কলম, তারপরে পালকের কলম, ধীরে ধীরে ফাউন্টেন পেন, বল পেন, এই যে কলমের বিবর্তন, এরকম একটা কোশ্চেন দেখবে, এটা আসতে পারে, আসার মতো। আর একটা হচ্ছে